আসসালামু আলাইকুম বন্ধুরা। লিড জেনারেশন ট্রিক্সের ধারাবাহিক ক্লাসের আজ দ্বিতীয় পর্ব। গত ক্লাসে আমি ডিসক্রিপশন বক্সে প্র্যাকটিস করার জন্য এক্সেল শিটের একটি লিঙ্ক দিয়েছিলাম, যেটি ভিউয়ার মোডে ছিল। সেখান থেকে মেইলকে কপি করে কিভাবে শিট এডিট করতে হয় তাও ভিডিওর শেষে দেখিয়েছিলাম। তবুও কেউ কেউ অ্যাক্সেস নিতে পারেননি। তাই আজকের ভিডিওর শুরুতেই আমি দেখাবো কিভাবে গুগল ড্রাইভ থেকে আপনি এক্সেল শিট ব্যবহার করবেন। পাশাপাশি একটি লাইভ প্রজেক্ট করে দেখাবো। সুতরাং বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। আচ্ছা, লিড জেনারেশনের কাজের জন্য গুগল শিট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে, গুগল শিট সম্পর্কে যদি আমরা জানতে চাই তার আগে আমাদের জানতে হবে গুগল ড্রাইভ। আচ্ছা, গুগল ড্রাইভ 2012 সালের দিকে ওদের এই ফিচারটা নিয়ে আসে, ওদের স্টোরেজ সিস্টেমটা নিয়ে আসে। তো এখানে আমরা মেমোরিতে যেমন আমাদের প্রয়োজনীয় নথিপত্রগুলো কালেক্ট করতে পারি, সেভ করে রাখতে পারি, গুগল ড্রাইভেও আমরা সেটা পারি। তো এই জন্য আমাদেরকে প্রথমে গুগল ড্রাইভের একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। ঠিক আছে, তো এই জন্য আমরা যদি ইনকগনিটো মোডে যাই যে কিভাবে গুগলের অ্যাকাউন্টটা করতে হয়, গুগল ড্রাইভের অ্যাকাউন্টটা যদি লিখি গুগল ড্রাইভ, এভাবে যখন আপনারা সার্চ দিবেন গুগল ড্রাইভ লিখে যদি আপনারা সার্চ দেন দেখবেন আপনাদের সাইন ইন এরকম একটা অপশন এসে যাবে। ঠিক আছে, এখানে যদি ক্লিক করেন দেখবেন যে ইমেল দিয়ে আপনার সাইন ইন করার একটা অপশন এসে যাবে। ঠিক আছে, আপনারা এখানে ইমেল ইনপুট করে ড্রাইভে একটা অ্যাকাউন্ট করে নেবেন। তারপর আপনারা এখানে কাজটা করতে পারবেন। আর যদি এটা না পারেন সেক্ষেত্রে ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, এটা একটা বেসিক লেভেলের কাজ। ইউটিউবে অসংখ্য ভিডিও আছে যেগুলো দেখে আপনারা একটা অ্যাকাউন্ট করে নিতে পারবেন। আচ্ছা, এখন আসি আমরা অ্যাকাউন্টটা করার পর গুগল ড্রাইভটা আমরা কিভাবে ব্যবহার করব। ঠিক আছে, তো এখানে দেখেন আমরা যদি থ্রি ডট মেনু অর্থাৎ গুগল অ্যাপসে ক্লিক করি তো এখানে আমরা বেশ কিছু ফিচার দেখতে পাচ্ছি। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে গুগল ড্রাইভ। আর নিচের দিকে যদি আমরা যাই ডক্স এবং শিট, সেই দুটো বিষয় দেখতে পাচ্ছি। আমরা শিটের যে কাজটা এটা গুগল ড্রাইভের মাধ্যমে করার ট্রাই করব। আচ্ছা, এখানে যদি আমরা ক্লিক করি দেখেন আপনাদের এমন একটা পপ আপ আসবে। এখানে আপনাদের কোনো ফাইল ফোল্ডার এগুলো কিচ্ছু থাকবে না, জাস্ট একটা ফাঁকা অংশ থাকবে। তো সেখানে আপনারা চাইলে যে কোনো ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারেন। আচ্ছা, ফোল্ডারটা আপনারা কিভাবে ক্রিয়েট করবেন সেটা যদি বলি, আপনারা আপনাদের মাউসের এইখানে কার্সরটা রেখে আপনারা রাইট বাটন ক্লিক করবেন, দেখবেন এমন একটা অপশন পপ আপ এসে গেছে। এর মধ্যে একটা অপশন হচ্ছে নিউ ফোল্ডার। হ্যাঁ, নিউ ফোল্ডার, এখানে যদি আপনারা ক্লিক করেন দেখবেন যে নিউ ফোল্ডার ক্রিয়েট করার একটা অপশন এসে গেছে। এখানে যদি আমরা দেই যে এক্সেল এক্সেল ফাইল, হ্যাঁ, এটা যদি দিয়ে একটা নিউ ফোল্ডার ওপেন করি দেখবেন যে এটা এদিকে কোথাও না কোথাও লেখা আছে, দেখেন এক্সেল ফাইল। এটাতে যদি আমরা ক্লিক করি একটা এই ফোল্ডারটা ওপেন হয়ে গেল। এর আন্ডারে আমরা চাচ্ছি হচ্ছে গুগল শিট ওপেন করার জন্য। এই জন্য আমরা আবারও রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে যে দেখেন এখানে ফাইল আপলোড, ফোল্ডার আপলোড, গুগল ডক্স, এখানে আছে গুগল শিট। এটাতে যদি আমরা ক্লিক করি দেখবেন এক্সেল ফাইলের আন্ডারে একটি গুগল শিট ওপেন হয়ে গেছে। এখন এখানে আমরা আমাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো। আমরা যদি চাই যে এখানে লিখবো যে কোম্পানি নেম, এখানে চাইলাম যে ওয়েবসাইট, এখানে চাচ্ছি যে ইমেইল। আচ্ছা, এদিকেও আরো অনেক কিছু আমরা চাচ্ছি। তো যাই হোক, আমরা পুরোটাতেই এভাবে কাজ করতে পারবো। এখন গুগল শিটের একটা সবচেয়ে মজার যে বিষয়টা, এখানে আপনাকে কোনো কিছু সেভ করতে হবে না। আচ্ছা, আপনারা যদি অন্য অন্য ইয়েতে এক্সেল ইয়েতে যদি কাজ করতে চান, যেমন অফিস 2007 যেটা আছে, এখানে যদি আপনারা কাজ করেন তো দেখা যাচ্ছে আপনারা যদি আপনাদের কাজ করা অংশ সেভ যদি না করেন সেক্ষেত্রে হঠাৎ যদি কারেন্ট চলে যায় বা এনি হাউ আপনার ল্যাপটপ কম্পিউটারটা যদি বন্ধ হয়ে যায়, ওটা যখন আপনার পুনরায় চালু করবেন সেক্ষেত্রে আপনারা আপনার কাজ করা যে বিষয়গুলো এগুলো ফিরে পাবেন। ঠিক আছে, ওটা ডিলিট হয়ে যাবে। তো গুগল শিটের ভেতর আপনারা গুগল ড্রাইভে যদি কাজ করেন তো আপনার যে ইনফরমেশনগুলো আপনি ইনপুট করবেন এনি হাও আপনার ল্যাপটপ কম্পিউটার বন্ধ হয়ে গেলেও সেসব ইনফরমেশনগুলো থাকবেই। ঠিক আছে, তো এই জন্যই এটা একটু মজার, এটা একটু বেশি বেনিফিটেড, আমাদের জন্য বেশি ভালো। ঠিক আছে, তো আমরা এখন এখানে কিভাবে কাজ করতে পারি
ঠিক আছে, আমরা এই বিষয়টা দেখি। তো দেখেন এখানে লেখা আছে একটা শেয়ার অপশন লেখা আছে, আমরা যদি এটাতে ক্লিক করি, স্কিপ করলাম এটা। আচ্ছা, এই শীটটা আমি যদি চাই যে যে কারোর সাথে শেয়ার করব, ঠিক আছে, এখানে আমি কাজ করি, আমার সাথে আরেকজনকে চাচ্ছি যে এটার অ্যাক্সেস দিতে, ও এই শীটে কাজ করবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, ওর ইমেইলটা এখানে ইনপুট করে দেব। ধরেন আমি দিলাম এই যে এই মাকসুদা ইয়াসমিন, একে আমরা এর অ্যাক্সেসটা দিয়ে দিব। আমরা যদি চাই এখানে ক্লিক করে দিলাম, অথবা আপনারা পুরোটা লিখে তারপর তাকে অ্যাক্সেসটা দিবেন। তারপরে এখানে দেখেন লেখা আছে এডিটর, এখানে প্রথমত হচ্ছে ভিউয়ার, তারপর এডিটর, কমেন্টার আছে। আমাদের এই দুটো বেশি ইম্পর্টেন্ট, ভিউয়ার, এডিটর। আচ্ছা, ভিউয়ার মোডে দিলে সে শুধুমাত্র এটা দেখতে পারবে, কোনো কিছু করতে পারবেন। আর যদি এডিটরে দেন সে এটাতে কাজ করতে পারবে। ঠিক আছে, আমরা এডিটর অপশন দিলাম, দিয়ে তাকে এখান থেকে সেন্ড করে দিব। ঠিক আছে, তো এই ফাইলটা তার জিমেইলে চলে গেছে, এখন তার জিমেইল ওপেন করে সেই ফাইলটা ওপেন করতে পারবে। আচ্ছা, আবার আমরা যদি চাই যে না, তাকে জিমেইলে পাঠাবো না, আমরা তার মেসেঞ্জারে পাঠাবো, অথবা তার ইমোতে পাঠাবো, অথবা স্কাইপে দেব, ঠিক আছে, এনিহাও আপনি দিতে পারেন। তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন, আবার শেয়ার অপশনে যাবেন, যাওয়ার পর আপনারা দেখেন যে এখানে রেস্ট্রিক্টেড এমন একটা তীরের মতো চিহ্ন আছে, এটাতে ক্লিক করবেন, করার পর এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে ক্লিক করবেন। করার পর আপনি যদি তাকে ভিউয়ার মোডে দিতে চান তো ভিউয়ার মোডে দিতে পারেন, কমেন্টার দিলে কমেন্টার দিতে পারেন। আর যদি চান যে না, সে আমার সাথে কাজ করুক এই এডিটর মোডে, তো আপনারা এডিটে ক্লিক করে কপি লিঙ্ক, তারপর দিবেন ডান। এখন আপনি আপনার ফেসবুকে গিয়ে আপনি আপনার ফেসবুক থেকে আপনার মেসেঞ্জারটা ওপেন করবেন, ওপেন করে এখান থেকে যে কাউকে আপনি যদি চান ফাইলটা পাঠাইতে পারবেন। ঠিক আছে, আপনি যে কাউকে চান, যে কাউকে চাইলেই আপনি আপনার ফাইলটা শেয়ার করতে পারবেন। ঠিক আছে, তো ও এরপর ও যখন ওর মেসেঞ্জারটা ওপেন করবে, ওপেন করে দেখবে যে আপনার লিঙ্কে ক্লিক করলে ও এই শিটে এসে যাবে। ঠিক আছে, ওই শিটে এসে কাজ করতে পারবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এরপরের বিষয়টা হচ্ছে যে আপনার কাজ শেষ, আপনি এই ফাইলটা এখন সংরক্ষণ করে রাখতে চাচ্ছেন। ঠিক আছে, আপনি যদি এখান থেকে কেটে দেন, এটা গুগল ড্রাইভে অটোমেটিক সেভ হয়ে থাকবে, যখন খুশি আপনি এটা ওপেন করতে পারবেন। আর যদি চান যে না, এটা আমি ডাউনলোড করব, সেক্ষেত্রে কি করবে, আপনি ফাইলে আসবেন, ফাইলে আসার পর এই ডাউনলোড অপশনটা আছে, ডাউনলোড থেকে মাইক্রোসফট এক্সেল, ঠিক আছে, এটাতে যদি আপনি ক্লিক করেন দেখবেন ফাইলটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে দেখেন ফাইলটা ডাউনলোড হচ্ছে, এক্সেল ফাইলটা ডাউনলোড হচ্ছে। এটা আপনি চাইলে পরে এখান থেকে ওপেন করতে পারেন। আবার অনেক সময় আমি যেটা হয়েছিল যে গত যে আমার টিউটোরিয়ালটা ছিল পার্ট 1 এর, তো ওখানে আমি একটা প্র্যাকটিস লিংক দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে। তো প্র্যাকটিস লিংকে অ্যাক্সেসটা অনেকেই নিতে পারেন নাই, তো ওখানে আমি ভিউয়ার অপশন দিয়ে দিচ্ছিলাম। এটা এরকম ছিল যে এটা যে ভিউয়ার মোডে দিয়ে, এখানে যেমন এডিটর আছে ওটা দিয়েছিলাম, ভিউয়ার মোডে দিয়ে কপি লিংক করে ডান করে দিয়েছিলাম। তো এরকম একটা লিংক আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম, তো দেখা যাচ্ছে যে অনেকে ওপেন করতে পারেন না। তো বিষয়টা হচ্ছে আপনারা এরকম যদি দেওয়া থাকে ওই ফাইলটা কিভাবে ওপেন করবেন। আচ্ছা, এই জন্য আপনাদেরকে প্রথমে যাইতে হবে যে ফাইল অপশনে, ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর দেখবেন লেখা আছে মেক এ কপি। ঠিক আছে, এখানে দেখেন আনটাইটেল স্প্রেডশিট, এখানে যদি আমরা ফাইল থেকে মেক এ কপি করি, দেখেন কপি অফ আনটাইটেল স্প্রেডশিট। ঠিক আছে, এটা যে কপি ফাইল, এটা এখানে করে দিচ্ছে, দেখিয়ে দিচ্ছে আর কি। ঠিক আছে, এখান থেকে মেইকে যদি কপি করি, এটা নিউ একটা স্প্রেডশিট ওপেন হয়ে যাবে। তো তখন আপনারা চাইলে এখানে যে কোনো ভাবে এডিট করতে পারবেন। ওকে, আজকে আমরা একটা ওয়েব রিসার্চের কাজ দেখব। এখানে বাইরের রিকমেন্ড হচ্ছে আই নিড অল দ্য হসপিটাল লিস্ট ইন ক্যালিফোর্নিয়া ইউএসএ, ইউ হ্যাভ টু কালেক্ট হসপিটাল নেম, অ্যাড্রেস, ফোন, ইমেল অ্যান্ড ওয়েবসাইট। আচ্ছা, বায়ার ইউএস এর ক্যালিফোর্নিয়ার যে হসপিটালগুলো আছে সেগুলো লিস্ট চাচ্ছে। তো এখানে বায়ার হসপিটাল নাম চাইছে, অ্যাড্রেস চাইছে, ফোন, ইমেল অ্যান্ড ওয়েবসাইট চাইছে। তো আমি আপনাদের টিউটোরিয়াল যাতে বড় না হয় এই জন্য আগেই একটা শিট রেডি করে রাখছি। ঠিক আছে, তো আমরা এই শিটে ডাটাগুলো কিভাবে ইনপুট করতে পারি। আচ্ছা, বায়ার কিন্তু আমাদেরকে ওনার যে টার্গেটেড নিশ আছে সেটা কিন্তু দিয়ে দিছে, সেটা হচ্ছে কি হসপিটাল লিস্ট ইন ক্যালিফোর্নিয়া ইউএসএ। আমরা যদি এটা দিয়ে গুগল সার্চ করি,
এটা দিয়ে সার্চ করলাম, করার পর আমরা যদি ম্যাপে আসি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্যালিফোর্নিয়ার অসংখ্য হসপিটালের লিস্ট আছে। তো আমরা এখানে ডাটাগুলো কিভাবে কালেক্ট করব, আমরা প্রথমে একটা করে হসপিটালের নেইমের ওপর মাউস রেখে এটা ওপেন করব, ঠিক আছে। যেমন ধরেন এখানে আছে কি ডিগনিটি হেলথ। তো আমরা কি প্রথমে নামটা কপি করলাম, কেন বাইরে আমাদের কাছে হসপিটালের নামটা চাইছে, তারপর উনি চাইছে আমাদের কাছে ওয়েবসাইট চাইছে। এখানে দেখেন যে ওয়েবসাইটে যে এখানে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম। তারপর অ্যাড্রেসটা চাইছে, এখান থেকে আমরা এটাকে একটু টেক্সট ওয়ার্কিং করে দিলাম। তারপর উনি চাইছে অ্যাড্রেসটা দেখে নিই যে অ্যাড্রেস, তারপর ফোন নাম্বারটাও দেওয়া আছে, এই যে টার্গেটেড ফোন নাম্বার আমরা অ্যাড করে দিলাম। এখন ইমেইল, দেখেন এখানে কিন্তু কোথাও ইমেইল দেওয়া নাই। এই জন্য আমরা কি বলছিলাম যে এর আগের যে টিউটোরিয়ালটা ছিল যে ওয়েবসাইট ভিজিট করতে হবে। আচ্ছা, আমরা তাহলে ওয়েবসাইটটা একটু ভিজিট করে আসি, দেখি এখানে ইমেইলটা আমরা পাই কিনা। আচ্ছা, এদিকে আমরা উপরে কোথাও কন্টাক্ট দেখতে পাচ্ছি না, প্রথম দিকে কোথাও নেই। আমরা তাহলে শেষের দিকে যাব, শেষের দিকে এদিকেও কোথাও দেখতে পাচ্ছি না, দিকে নেই। আচ্ছা, এভাবে যদি আমরা ওয়েবসাইটে আমরা যদি কোনো কোম্পানির ইমেইল খুঁজে না পাই, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আপনারা দেখবেন যে কোম্পানির কোনো ফেসবুক পেজ আছে কিনা বা ফেসবুকের কোনো লিংক এখানে আছে কিনা, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকের একটা আইকন আছে। আমরা যদি এটা ওপেন করি, এটা ওপেন করলে আশা করি আমরা পেয়ে যাব। এই যে দেখেন যে ওদের যে ইমেইলটা, এটা কিন্তু ওয়েবসাইটে না থাকলেও ফেসবুক পেজে কিন্তু দিয়ে দিছে। তো আমরা এখান থেকে এটা ইনপুট করে দিলাম। তার মানে আমরা আজকে একটা নতুন বিষয় শিখলাম, সেটা হচ্ছে যে ওয়েবসাইটে যদি কখনো কোম্পানির ইমেইল না পাওয়া যায়, আমরা কোম্পানির ফেসবুক থেকে খুঁজে বের করার চেষ্টা করব, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা যদি সেকেন্ডটাতে যাই, এই যে এটা হচ্ছে হসপিটালের নেম, এটা ইনপুট করলাম। এরপর হচ্ছে ওয়েবসাইটটা কোথায়, এই যে এখানে ওয়েবসাইট, এটা ইনপুট করে দিলাম। তারপরে হচ্ছে অ্যাড্রেস, এই যে অ্যাড্রেস, এটাও ইনপুট করলাম। তারপর হচ্ছে ফোন নাম্বারটা কপি করলাম। তারপরে হচ্ছে ইমেইল পাওয়ার জন্য আমরা ওয়েবসাইট ভিজিট করব। আচ্ছা, এই যে কন্টাক্ট আস অপশনে গেলাম, যাওয়ার পর দেখে ইমেইল আসবে, যে এখানে ইমেইল লেখা আছে। আমরা যদি এটা কপি করে দেখেন, এখানে কিন্তু ইমেইল শো করছে না, বাট এখানে কপি ইমেইল অ্যাড্রেস এটা কিন্তু দেখাচ্ছে। আমরা যদি এটা কপি করে এখানে পেস্ট করে দেখি যে আসলে ইমেইলটা আছে কিনা, হ্যাঁ ইমেইলটা কিন্তু আছে। তো এই ক্ষেত্রে আমরা শিটে এসে এটা ইনপুট করে দেব। ওকে, আশা করি বুঝাইতে পারছি। আমরা যদি তার পরেরটাতে যাই, আচ্ছা আর দেখানোর দরকার নেই, আপনারা এখন নিজেরাই পারবেন। এখানে যতগুলো হসপিটালের লিস্ট আছে এগুলা আপনারা বাসায় বসে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব, অথবা লিঙ্ক ছাড়াও আপনারা ট্রাই করবেন যে হসপিটালের নামটা দিয়ে, যে টার্গেটেড যে আমাদের লিস্টটা ছিল, ঠিক আছে। তো এটা কপি করে আপনারা কিন্তু পেস্ট করে ইয়েতে গুগলে নিউ স্প্রেডশিট ওপেন করে আপনারা কিন্তু এখানে সার্চ দিয়ে কিন্তু এটা বের করতে পারবেন ইজিলি, ঠিক আছে। তো বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন, আর যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখতে পারবেন, ঠিক আছে। আশা করি আজকের ভিডিওটা আপনার উপকার লাগবে। ভালো থাকবেন। আর আমার স্প্রেডশিট লিঙ্ক এটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে নিয়ে প্র্যাকটিস করবেন।